আপনি কি জানেন একটি দোয়া এত শক্তিশালী হতে পারে যে তা আপনার তাকদীরের গতিপথ বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আল্লাহর ইচ্ছাতে সবই সম্ভব। শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার এমন মর্যাদা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। হয়তো এই কারণে আপনি আজও বেঁচে আছেন। সব কিছু পাওয়ার দোয়া আমার কাছে আছে। দোয়াটি খুবই ছোট কিন্তু বিস্তৃত এ দোয়া, যা ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়ার চাহিদাও আছে, আবার আখিরাতেরও দরকার। সব কিছু যেন এই ছোট দোয়াতে ছেয়ে ফেলা যায়। তাই দোয়াটি আমি সর্বদা বলি। যখন আমার দোয়ার কথা মনে আসে, আমার মনে পড়ে এই দোয়ার কথা। সালাতে, সিজদায়, হাঁটতে চলতে এ দোয়া আমার নিত্য সঙ্গী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবীজি বললেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, মানে হলো আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ থেকে বাঁচলেন তখন মূলত আফিয়া পেয়ে গেলেন। রোগ মুক্তি ও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আফিয়া পেলেন। আপনার কাজে, সময়ে, আয় উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানদের উপর বিপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পেলেন। আল্লাহ আপনাকে ক্ষমা করছে, এটা মূলত আফিয়া। এত ছোট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভরল না। তিনি ভাবলেন, এই দোয়া তো অনেক ছোট, আমার তো আরো বড় দোয়া চাই। অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে। তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন, এটা তো ছোট দোয়া, আসলে আমি আরো বড় দোয়া চাচ্ছি। তার কথা শুনে নবীজি হাসলেন, বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়া চান। আল্লাহর শপথ, এর চেয়ে ভালো দোয়া আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। খুব ছোট দোয়া কিন্তু ধারণ করে আসছে বিশাল জিনিস। আমরা যারা সকল কিছু ভালো চাই, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সন্তানের ভালোর জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। রোগ মুক্তি পেতে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আয় উপার্জনে বারাকা পেতে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। জান্নাত লাভের আশায় বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। কিন্তু দুঃখের বিষয়, আমরা দোয়ার শক্তিকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দিই না। অনেকে মনে করেন দোয়া মানে কিছু চাওয়া, কিন্তু ইসলামে দোয়া হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইছেন, তখন এটা শুধু কেবল চাওয়াই নয়, বরং আপনি আপনার রবের দরবারে আপনার অসহায়ত্ব প্রকাশ করছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরকে দোয়া ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারে না। আসুন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনের কথা বলি, দোয়া করি। আমিন।